মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আর সকাল সকাল আমি বাদাম নিয়ে বসে গেছি। এখন তো আমার সকালের রুটিন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তোমরা জানোই। তারপরে বাদাম খাওয়ার পর একটু জল খেয়ে তারপরে কিছুক্ষণ পরে চিড়ে কলা আর একটুখানি চিনি দিয়ে খেলাম। অন্যদিন আমি একটু দুধ দিয়েও খাই চিড়ের মধ্যে, বাট আজকে না আর ইচ্ছে হলো না দুধ খেতে। এত গরমে না দুধ খেতেই ইচ্ছে করছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম। তারপর দেখো রান্নাঘরে চলেছে, এদিকে ভাত ফুটে গেছে। ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি। আর আজকে করব ভেতো শাক। জানি না তোমরা এই শাকটাকে কী বলো। এটা কিন্তু শীতকালে আলু চাষের সময় হয়, বাট হঠাৎ করে মা বাজারে গেছিলো তখন পেলো। এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। আগে যখন আমার মামা বাড়িতে যেতাম, মামা বাড়িতেও আলু চাষ হতো, ওখান থেকে তুলতাম। আর এখন দেখো কিনে কিনে খেতে হয়। আর শাকটা না ভালো করে ধুতে হচ্ছে, কারণ শাকের মধ্যে কীরকম একটা সাদা সাদা কী বেরোচ্ছে, ওষুধ নাকি বুঝতে পারছি না। হয়তো এটা চাষই করেছে, নাহলে এই সময় অসময়ে তো এটা পাওয়া যায় না। আর এটা রসুন দিয়েই ভাজা করব। খেতে কিন্তু খুব ভালো লাগে। আগে তো খেতাম, এই অসময়ে গরমকালে কীরকম লাগবে জানি না। তো রসুনটাকে তেলের মধ্যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে একটু হলুদ আর নুন, এর মধ্যে আর কিছুই দেবো না আমি। দেখো দিয়ে দিলাম। এরপর ভালো করে সুন্দরভাবে ভেজে নিলাম। দেখো ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই শাকটা না অতটাও ভালো লাগছিল না খেতে, তাই মাকে ফোন করে বলছিলাম, মা সেরকম আর শাক লাগছিল না, শীতে যেরকম টেস্টি লাগে সেরকম লাগছিল না। মনেই হচ্ছিলো এটা চাষ করার। ওটা তো হয় নিজে নিজে আলু গাছের মধ্যেই, মানে সাইডে সাইডে হয়, সেই টেস্টটাই আলাদা, সেরকম লাগছিলই না। তো যাই হোক, কি বলে ওটা, দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, অসময়ে পেয়েছি, খেলাম। আর এখন তো আমার মানে দুপুরবেলার লাঞ্চে হচ্ছে তোমার একটুখানি শাক না হলে হয় না। আর এখন খাচ্ছি হরলিক্স। শাকটা করে আজকে হরলিক্সটা বলছিলাম না, দুধ খেতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, হরলিক্সটা তোমার দুধ দিয়েই খেতে হবে, দুধ না খেলে হবেও না। তো যাই হোক, এই দেখো খাওয়া দাওয়া করে অনেক দিন আমরা 2 সপ্তাহ হয়ে গেল চিকেন খাই নাই গরমের মধ্যে। ভালোই লাগছিল, যেহেতু আমার একদমই চিকেন ভালো লাগছিল না, তাই বড় এই জন্য খাচ্ছিল না। ভেবেছিল আজকে একটু মটন আনবে, বাট গরমে যা গরম পড়েছে খাওয়াই যাবে না, তাই চিকেনটাই রান্না হবে। একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা একটু মেখে রেখে দিয়েছি। চিকেনটা এবার রান্না করব। একদম সিম্পলভাবে রান্নাটা করব। তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি। দেখো, তারপর তেলের মধ্যে ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেবো। চিকেন রান্নাটা তোমাদের কি আর দেখাবো, তারপরও দেখাচ্ছি আমি কীভাবে করলাম। আর অনেক দিন পর খেয়েছিলাম তো, আর নুনও দিয়ে দিয়েছিলাম, আর সত্যি বলতে খুব ভালো লেগেছিলো। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে হলুদ, লঙ্কা, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা দিয়েই ভেবেছিলাম করবো, বাট একটুখানি কাঁচা লঙ্কাগুলো না ঝাল নেই, তাই জন্য গুঁড়ো শুকনো লঙ্কাটা দিতে হলো, নাহলে দিতামই না গরমের মধ্যে। আর দেখো ভালো করে যখন কষে গেছে তারপর দিয়ে দিলাম টক দই। টক দইটা চিকেন দেওয়ার পরেও দিলে হয়, বাট আমি কিন্তু একটু পাকামি মেরে আগেই দিয়ে দিয়েছি। এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো আজকে সত্যি কথা বলতে চিকেনের কালার দেখে তোমরা বুঝতে পারবে, খেতেও খুব ভালো হয়েছিল চিকেনটা। আমি অনেক দিন পর আমি এক পিস চিকেনই খেতে পাচ্ছিলাম না। কালকে কিন্তু আমি রান্না করার পর আমি 3 পিস চিকেন দিয়ে ভাত খেয়েছি, খুব ভালো হয়েছিল। তারপর টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি চিনিও দিয়েছিলাম। তারপর যখন তেল ছেড়ে যাবে তারপর দিয়ে দেবো চিকেন। আর চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা কিন্তু আমি এখনও দিনই পরেই দেবো। আমি দেখেছি টমেটোটা যদি চিকেন দেওয়ার পরে দেওয়া হয় না, তাহলে না মনে হয় গ্রেভিটা বেশি টেস্টি হয়, এটা আমার মনে হয়। তো যাই হোক, চিকেনটা তো জানোই হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর লেবু রস দিইনি, এমনি নর্মাল মেখে রেখেছিলাম। গন্ধটা কিন্তু চলে গেছিলো যেহেতু হলুদ পড়েছিল। তারপর দেখো সুন্দরভাবে এটাকে কষাতে হবে এখন। আর এখন কিন্তু ঢাকা দেওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু জোরে বাড়িয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। চিকেনের গন্ধ যখন বেরোবে দেখবে জল বেরিয়ে আসবে। আর আলু যেহেতু আমি ভাজিনি, তোমরা আলু ভাজলে কিন্তু চিকেনটা যখন ঢাকা দেবে কষাতে কষাতে তখন আলুটা দেবে, তার আগে দেওয়ার দরকার, নাহলে আলু সিদ্ধ হয়ে একদম গলে যাবে। তো যাই হোক, আমি যেহেতু ভাজিনি আলুটা, তার জন্য এর মধ্যে দিয়েই ভালো করে সুন্দরভাবে কষাচ্ছি। দেখো, আর এটা কিন্তু আমি গ্যাসটা জোরে করে দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম জল, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। আর আজকে হয়েছে দেখো, শসা লেবু কেটে নিয়েছি, শাক ভাজা, উচ্ছে সেদ্ধটা আমি নিয়ে খাবো না বলে। আর দেখো এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে, কি বলবো। জম্পেশ করে খাওয়া দাওয়া করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। জানো তো,
আর এখন যাচ্ছি একটু, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, মন্দিরে যাচ্ছি। আর অনেকটাই না মানে বেলা হয়ে গেছে, 1:30 বাজতে যায়। এখন যাব, কারণ বর ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে তারপর রেডি হতে দেরি হয়ে গেল। আর তোমাদের সামনে তো অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম, জানি না সবাই কেমন আছো। আর আমার অবস্থা খুব খারাপ, এত ঠান্ডা লেগেছে জানো তো, এই অবস্থায় ঠান্ডা লাগাটা খুব খারাপ, কিন্তু কি করব বলো, ঠান্ডা লেগেছে। আর এই জামাটা পরেছি, আর এখন তো টাইট জামা পরতেই পারছি না, মোটামুটি যত হালকা জামা সেরকম পরতে হচ্ছে, মানে গরম সহ্যই হচ্ছে না। হয়তো এরকমই হয়, আমি জানি না। জাস্ট কিছুই করিনি, হালকা একটু লিপস্টিক পরে নিতে, একটু সিঁদুর বাস, আর কিছু নেই, এরকমভাবে এই অবস্থাতেই যাব। তো চলো, এখন আর বেশি বকর করবো না, পরে আমাদের সাথে আবার কথা বলছি।